সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখার পাড়ে বসে ঐতিহ্যবাহী ঢাকের হাট। ঢাক ঢোল ছাড়াও বাঁশি, সানাই, করতাল, খঞ্জরি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাদকরা অংশ নেন। এই মেলা থেকেই বিভিন্ন অঞ্চলের পূজা মণ্ডপে ডাক পড়ছে বাদক দলের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাত পোহালেই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠী থেকে বিসর্জন। দেবীর তুষ্টিতে সুর আর তালের ব্যঞ্জনা থাকে মণ্ডপে মণ্ডপে। ঢাক ঢোল, বাঁশি, সানাই, করতাল কিংবা খঞ্জরির ঝংকার ছাড়া দেবীর আরাধনাই যেন অসম্পূর্ণ। সেই চাহিদা মেটাতে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের আড়িয়ালখার পাড়ে বসেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। জনশ্রুতি আছে প্রায় ৫০০ বছর আগে রাজা নবরঙ্গ রায়চৌধুরী ঢাকঢোল সহ অন্যান্য বাদ্যযন্ত্রের এ হাটের আয়োজন শুরু করেন। সেই থেকেই এই মৌসুমী হাটে ঢাকঢোল ছাড়াও অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাদকেরা অংশ নেন। আজ হচ্ছে ৪০০ বছর আগে রাজা নবরঙ্গ রায় চৌধুরী ওনার আমলে পূজা হয়েছিল। উনি নিজে কটিয়াদী বাজারস্থ ঢাক ঢোল কাশি বাঁশি বাজার জমান। প্রতি বছর আসি এখন এবার ৬-৭ জন আসছি, ৬-৭ জনে বাসি বা ঢাক ঢোল কাশি। আমাকে এখানে পাই না, হয়তো ঢোল ঢাক বাজাই, এখানে আনন্দ পাই। তো মায়ের পূজা বাজে খুবই আমরা আনন্দ, কোনো ঝামেলা নাই। বাদকের এই হাট যেন সবকিছু ছাপিয়ে পরিণত হয় এক মিলন মেলায়। ১০,০০০ থেকে ১.৫ লাখ টাকা চুক্তিতে এই হাটে মিলছে বাদ্যযন্ত্র সহ বাদক দল। নিজেদের পছন্দ আর সাধ্যমতো বাদক বাছাই করছেন ক্রেতারাও। বাদ্যযন্ত্রের তালে নির্বিঘ্ন উৎসব আয়োজনে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও জেলা পূজা উদযাপন কমিটি। জারিন অর্নি, যমুনা নিউজ।